তো এখন আজকে আলোচনা হচ্ছে আলমে বারজাখ নিয়ে। আমাদের কি কবরে রাখা হয়? যখন আমরা মৃত্যুবরণ করি, মৃত্যুবরণ করার পরেই আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন আর ঘরে রাখতে চায় না। সন্তান বাবার কাছে যাইতে চায় না, সন্তান মায়ের কাছে যাইতে চায় না। অথচ যেই সন্তান, যেই মা বাবা সন্তানের জন্য অনেক কিছু করছে, তো ওই মরার পরে আর তাকে কেউ ঘরে রাখতে চায়? এটা আল্লাহর বিধান, ঘরে রাখা যাবে। আল্লাহ বিধান, তাকে ঘরে রাখা যাবে না, তাকে আলোর বরসাকে পাঠাই দিতে হবে। তো আমাদের কি করে? গোসল করে পরে আবার কবরে নিয়ে আসে। মৃত্যুর পরে, মৃত্যুর আমি আরো একবার মনে হয় বলছিলাম নাকি জানি না, মৃত্যুর পরে সাথে সাথে মানুষ অনুভব করে না যে আমি মৃত্যুবরণ করছি। সে মনে হয় যে তাই ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখতেছে। তার কাছে আমরা অনেকে স্বপ্নে দেখি না এমন যে যুদ্ধ করতেছি, গুলি লাগছে, কোপ লাগছে, দৌড়াই পলাই, অনেক মনে দেখি। আমি অনেক সময় দেখি এই স্বপ্নগুলো অনেক দেখা যায়। কিন্তু যেমন কোথায় জানি গেছি, আমাকে কি জানি ধাওয়া করতেছে, অনেক বিপদের মধ্যে আছি, এই আমি এটা ভাইয়া পড়ে গেছি। ওইটা কি বাস্তব না স্বপ্নে দেখি? তো স্বপ্ন ভাইয়া গেলে দেখি না, অন্তরের ভিতরে আশা পেয়েছি, আল্লাহ কষ্টের ভিতরে ছিলাম এতক্ষণ, এরকম হয়ে থাকে। তো মৃত্যুর পরে মানুষ এইটাই মনে করে সে মনে হয় মৃত্যুবরণ করে না। তার কাছে সে দেখে যে মালাকুল মাউত আসছে, যে মৃত্যুবরণ করছে, মৃত্যুবরণ করার পরে সে তার সন্তান পরিবার পরিজন তার কাছে বসে কাঁদতেছে, মনে করে স্বপ্ন। কবরে রাখার পরেও মনে করে স্বপ্ন, গোসল দিতে নেয় তখন মনে করে স্বপ্ন, তখন কাপড় পরা তখন মনে করে স্বপ্ন, কবরে রাখা হয় তখন মনে করে স্বপ্ন। যখন নিয়ে আসে কবর থেকে রেখে ওখান থেকে চলে আসে, তখন মাঠের বন্ধ পেয়ে বলে কি ব্যাপার, আমি কোথায় আছি? তখন তাকে ফিরে দেওয়া হয়। তখন সে বুঝতে পারে যে আমি মৃত্যুবরণ করছি।